সেদিন সকাল থেকেই বেশ ভারী বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে সারাদিন রোগী দেখা তো বনছেই। রাতের বেলা ক্লান্ত হয়ে যেই না একটু শুয়েছি, বাইরে থেকে হঠাৎ কার একটা ডাক শুনতে পেলাম। কে কে ডাকে? আমি রতন, একবার দরজাটা খোলো ডাক্তারবাবু। রতন শান্তিপুরে থাকে। 2 দিন আগে তার স্ত্রী মহামারীতে মারা গেছে। কিন্তু রতন এত রাতে আবার এসেছে কেন? তবে কি আবার নতুন করে কারো অসুখ করলো? এই গ্রামের ডাক্তার বলতে একা আমি, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে আমি একটি রোগীকেও প্রাণে রক্ষা করতে পারিনি। সেই জন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা পড়ে। ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে আমি কল পেলেই না গিয়ে থাকতে পারছি না। আমি সম্পূর্ণ বিনে পয়সায় চিকিৎসা চালাচ্ছি। বিছানা থেকে উঠে এসে বাইরে দাঁড়ালাম। বাইরে দাঁড়াতেই রতন বলে উঠল, ডাক্তারবাবু গো, বাসান বাসান। কি হয়েছে রতন? কি হলো আবার? আমার একমাত্র ছেলে ডাক্তারবাবু, তাকেও মহামারীতে পেয়েছে। ডাক্তারবাবু যেমন করেই হোক ওকে আপনি বাঁচান। বউটা গেছে, ছেলের মুখ দেখে বেঁচে আসি। ও শরীর গেলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না, নয়তো আমি পাগল হয়ে যাব। আমি রতনকে এগোতে বললাম। সাইকেলটা নিয়ে আমি রতনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাত তখন 1টা, চারিদিকে ঘন কালো অন্ধকার। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে হলো, তাই তো, রতন কোথায়? রতনকে তো দেখতে পাচ্ছি না। ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে। এতক্ষণে তো রতনকে ধরে ফেলার কথা। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে হলো, তাই তো, রতন কোথায়? রতনকে তো দেখতে পাচ্ছি না। ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে। এতক্ষণে তো রতনকে ধরে ফেলার কথা। যাই হোক, শান্তিপুরের কাছে আসতেই একটি খাল আছে। সেই খালের ধারে এসে থামলাম। আমি সাইকেলটা ব্রিজের পাশে রেখে পায়ে হেঁটে এগোতে লাগলাম। কি সব ভয়ঙ্কর কান্নার শব্দ শুনতে পেলাম। ভয়ে আমার সারা শরীর কাঠ হয়ে গেল। আমি ভয়ে ভয়ে এগোতে লাগলাম। এমন সময় সামনে থেকে রতন টর্চ নিয়ে আমার দিকেই এগিয়ে এলো। এমন সময় রতনের দেখা পেয়ে হার্ট ফেল করতাম মনে হয়। রতন টর্চ নিয়ে সামনে এগিয়ে বলল, ডাক্তারবাবু তাড়াতাড়ি পাস আনান, আসুন, আমার ছেলেটা কেমন যেন করছে। কিন্তু রতন, আমি আসার পথে কান্নার শব্দ শুনতে পেলাম। অসবে কান দেবেন না ডাক্তারবাবু, ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন। ডাক্তারবাবু, সারা গ্রাম মহামারীতে উজাড় হয়ে গেল, মানুষের আত্মাগুলো যাবে কোথায়? তাড়াতাড়ি আসুন আপনি। আমি মনে সাহস করে রতনের পেছনে গেলাম। কি জোর পায়ে হাঁটছে রতন। তারপর এক সময় রতনকেও দেখতে পেলাম না। দেখলাম রতন কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। আমার তখন কার কথা বলে বোঝাবো। আমি কোনো রকম ভয়ে ভয়ে রতনের ঘরের সামনে এসে দাঁড়ালাম। আমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় ডাকলাম, রতন, রতন আছো? কোনো শব্দ নেই। আবার ডাকলাম, রতন, ও রতন, বাড়িতে আছো নাকি? আমার ডাক শুনে পাশের বাড়ি থেকে 2-1 জন এগিয়ে এলো। কে, ডাক্তারবাবু নাকি? হ্যাঁ, রতন কোথায়? ও ছেলে অসুখের কথার খবর দিয়ে আমাকে ডেকে আনলো সে, অথচ ও কোথায় গেল? পথের ঘটনা কাউকেই বললাম না। আমার কথা শুনে সকলেই অবাক হয়ে গেল। অবাক হয়ে বলল, রতন ডেকে নিয়ে এলো? হ্যাঁ, রতনই তো আমাকে ডেকে নিয়ে এলো। সে কি? এই তো সন্ধ্যে সময়টাকে খালের ধারে রেখে এলাম। এই প্রচণ্ড মহামারীর সময় সন্ধ্যেবেলায় শেষ হয়ে গেল। বেচারা আপনাকে একবারও খবর দেওয়ারও সময় পেলাম না। তবে ও ছেলে অসুখ, এই কথা জানি না তো। চলুন তো, চলুন তো। আমরা সকলে ঘরে ঢুকে দেখলাম রতনের ছেলেটা অবচেতন হয়ে বিছানায় পড়ে আছে। চিকিৎসা করার সময়টুকু দিল না। রতনের ছেলে মারা গেল। সেই রাতটা আমি গ্রামের একজনের বাড়িতে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আমি নিজের গ্রামে ফিরে এলাম। তারপর চলে এলাম কলকাতায়। সেই থেকে আমি একাই থাকছি। সেদিনের পর থেকে আমি কোনো দিন গ্রামের বাড়িতে যাইনি।